আন্দোলন আরও বেগবান করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে। ৬৫ সদস্যের সমন্বয় কমিটিতে কলেজ ছাড়াও আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও। বিক্ষোভকারীরা বলছেন, অবরোধে ঢাকা সহ দেশব্যাপী দুর্ভোগের জন্য সরকারই দায়ী। এছাড়া দাবি আদায় ৩ দিনের আলটিমেটাম দিয়ে বুধবার থেকে আবারও ব্লকেড বা অবরোধ পালনের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা। বুধবার কঠোর কর্মসূচি দিব। আন্দোলন চলবে জানিয়ে বিকেলে ঘোষণা করা হয় ৬৫ সদস্যের সমন্বয় কমিটি। সমন্বয়কদের দাবি, প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে। অপরিবর্তনীয় নয়, এটি আসলে আস্তে আস্তে আরও সমন্বয় করা হবে, আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় যুক্ত হবে, কলেজ যুক্ত হবে, তো তাদের নামও আসবে, কারণ আমাদের পুরো বাংলাদেশটাই ব্লকেট করার ইচ্ছা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কোটা আন্দোলনের সময়টাতে দীর্ঘ জ্যামে আটকে থাকতে হয় সাধারণ মানুষদের, সৃষ্টি হয় চরম ভোগান্তির। তবে আন্দোলনকারীরা বলছেন, সাময়িক এ ভোগান্তি ও ক্ষয়ক্ষতির জন্য দায় নিতে হবে সরকারকেই। যারা ভোগান্তির শিকার হচ্ছেন, আমরা তাদের প্রতি সংবেদনশীল। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করছি, সেটার জন্য তাদের এই সাময়িক যে ভোগান্তি, সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করবো, আমরা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করুন। এর দায় আসলে সরকারকে নিতে হবে। আমরা আজকে হুট করে রাজপথে আসি নাই। মঙ্গলবার ব্লকেট না থাকলেও দাবি আদায় না হলে বুধবার থেকে ঘোষণা করা হবে সর্বাত্মক ব্লকেট কর্মসূচির। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।